আরও একবার প্রশ্নের মুখে জয়সার আইসিসি। সর্বশেষ সিলেটে গেল সেপ্টেম্বরে, এরপর দীর্ঘ সময় ফ্লাড লাইটের আলোর নিচে খেলা হয়নি নেদারল্যান্ডসের। আর এই অভিজ্ঞতার ঘাটতিটাই দলটিকে ভোগাচ্ছে টি-20 বিশ্বকাপে। এমন অভিযোগ করেছেন নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক, যিনি আবার বাংলাদেশ দলেরই সাবেক কোচ। ডাচরা নিজেদের দেশে খেললে সাধারণত দিনের আলোতেই খেলে। অবকাঠামোগত দিক থেকে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের চেয়ে একটু পিছিয়েই আছে তারা। রাতে বা কৃত্রিম আলোয় খেলতে তাই বিদেশ সফরই ভরসা। গত সেপ্টেম্বরে সিলেটে টি-20 সিরিজে শেষমেশ কৃত্রিম আলোয় খেলা হয়েছিল নেদারল্যান্ডসের। এরপর প্রায় 5 মাস কেটে গেছে, ফ্লাড লাইটে অনুশীলন পর্যন্ত করা হয়নি। দীর্ঘদিন ফ্লাড লাইটে না খেলার অনভ্যস্ততায় ডাচরা এবার হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। রায়ান কুক বলেন, এখন পর্যন্ত কৃত্রিম আলোয় কোনো অনুশীলন সেশনও করতে পারিনি আমরা। আমাদের অনুশীলন সেশন ও ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশ সফরে সিলেটে। বৃহস্পতিবার আমাদের কৃত্রিম আলোয় অনুশীলনের সুযোগই দেওয়া হয়নি। বাংলাদেশ সফরের পরে প্রথম আমরা ফ্লাড লাইটে খেললাম। এই দলের অনেকে সেই সফরেও ছিল না। বিষয়টিকে হারের একটি কারণ হিসেবে দাঁড় করলে অজুহাত হিসেবে উপস্থাপন করতে অবশ্য নারাজ কোচ। জানালেন, আমাদের অনেকের জন্যই তাই ব্যাপারটা নতুন, তবে এটা কোনো অজুহাত নয়। যেমনই হোক, মাঠে নেমে নিজেদের কাজটা করতে হবে আমাদের। এই ধরনের আসরে আগেও তা করতে পেরেছে ছেলেরা। আজকের রাতটা আমাদের জন্য ছিল খুবই বাজে, এটাই বলবো আমি। যুক্তরাষ্ট্রের 196 রানের জবাবে নেদারল্যান্ডস 103 রানে গুটিয়ে যায়। যেন কিভাবে কি করতে হবে কিছুই বুঝে উঠতে পারছিল না ডাচরা। কুক বলেন, আজকে রাতে এখানে শিশির পড়েনি। ওদের স্পিনাররা তাই গ্রিপ পেয়েছে খুব ভালোভাবে। কাজেই টস জিতে আমাদের কি করা উচিত সেই সিদ্ধান্ত নিয়ে ভাবতে হবে। তবে এটাও বলতে হবে, বল হাতে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাকভাবে করতে পারিনি। ব্যাপারটা এরকমই। 20 দল নিয়ে বিশ্বকাপ ক্রমশ বাড়ছে ক্রিকেটের পরিধি আর বিস্তৃতি। তবে প্রশ্ন উঠেই যায়, ক্রিকেটের গ্লোবালাইজেশনে আদৌ কতটা সফল আইসিসি, যখন নেদারল্যান্ডসের মতো পুরনো দলও এমন সমস্যার সম্মুখীন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।